প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা এক নজরে দেখে নেই আরবি 29টি হরফ, এগুলোর নাম নিচে বাংলা অক্ষরে লিখে দেওয়া আছে। যদি আপনারা ভুলে যান, এই বাংলা অক্ষর দেখে আপনারা চিনে নিতে পারবেন কোন হরফের নাম কি। চলুন আমরা স্লাইডে দেখে নিই। এই তো এই স্লাইডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আরবি হরফের নিচে বাংলায় এর উচ্চারণটা লিখে দেওয়া হয়েছে। চলুন আরেকবার একটু আমরা পড়িয়ে দিই। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা। ঠিক আছে, কিছু কিছু উচ্চারণ কিন্তু বাংলায় হুবহু লেখা সম্ভব নয়, তাই এটির ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনারা কিন্তু বাংলার মতো করে উচ্চারণটি বলবেন না, আরবির প্রকৃত উচ্চারণ আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই বলবেন। কেমন? যেমন একটি উদাহরণ হচ্ছে ঝা। এখানে কিন্তু বাংলায় অন্তস্তীয় জয় আকার যা বা যা এরকম লেখা আছে, কিন্তু বাংলায় আসলে ঝা উচ্চারণ লেখা সম্ভব নয়, কেননা বাংলায় এরকম কোনো অক্ষর নেই। তাই আমাদের আরবি উচ্চারণটা সঠিক রেখেই বলতে হবে ঝা। ঝা একটু চাপ দিয়ে ভেতর থেকে একটি বাতাস বের হবে, ঝা ঝা। তারপরে এটা হচ্ছে সিন, শিন, সদ, বদ, ত, জ, আইন। এখানে কিন্তু বাংলায় লেখা দেখা যাচ্ছে আইন, কিন্তু আইন বললে হবে না, উচ্চারণটা হচ্ছে আইন। আইন বাংলাটা জাস্ট আপনাদেরকে একটু হেল্প করার জন্য, কিন্তু পরিপূর্ণ উচ্চারণের জন্য কিন্তু বাংলা কখনোই কার্যকরী নয়। জাস্ট আপনাদের যেন অক্ষরের নামগুলো মনে থাকে সেজন্য একটা সামান্য ইঙ্গিত মাত্র। তবে উচ্চারণ সহিভাবে রপ্ত করার জন্য আমি যেভাবে উচ্চারণ করছি আপনাদের সেভাবে ফলো করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তারপরে রয়েছে গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এখানে আমি আবার একটু আলাদা করে দেখাচ্ছি কোনগুলোর উচ্চারণ বাংলার থেকে ব্যতিক্রম। যেমন এক নম্বরে রয়েছে হা, ঠিক আছে, গলার ভেতর থেকে বলতে হবে হা। তারপরে রয়েছে আমাদের সদ, ঠিক আছে। তারপরে এটাও রয়েছে জাল, এটা কিন্তু জাল বললে হবে না, বলতে হবে জাল, 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 ঠিক আছে। তারপরে হচ্ছে এটা ঝা, ঝা, ঝা। তারপরে রয়েছে সদ, সদ, বদ, বদ, প, প, জ, জ, আইন, আইন, গইন, গইন। তারপরে হচ্ছে অফ, অফ, অফ। তারপরে রয়েছে এই তো বাকিগুলো সব সমান। এই যে কয়টি আমি দেখলাম এই কয়টির উচ্চারণ একটু ব্যতিক্রম, শুধুমাত্র আরবিতেই রয়েছে। এগুলো আপনারা খুব সাবধানতার সহিত আরবির প্রকৃত উচ্চারণে উচ্চারণ করবেন। ধন্যবাদ।